من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا وعلى آله নবীজির কথা স্মরণ করে করে মদিনার দিকে খেয়াল করে করে রসুলে পাকের দিদার ও শাফাতের আশায় আরো জোরে জোরে মোহাব্বতে দোষে পড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ফুরে মাটির চাপা দিয়া যাইবে সবাই চলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একটু মোহাব্বতে জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নহরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা থেকে যেদিন নবীজি মদিনাতে যায় মক্কা ছেড়ে যেদিন নবীজি মদিনাতে যায়
জন্মভূমির মায়ায় তিনি, জন্মভূমির মায়ায় তিনি ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রাজাধিরাজ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পরে আজকে এই রজবের ২৬তম দিবাগত রাত্রি তথা ২৭শে রজবে আল্লাহ তাআলা তার হুকুম এশারের সালাত বা জামাত আদায়ের পরে মেরাজ সংক্রান্ত কিছু আলোচনা শোনবার নিয়াতে আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে জোরে মিলে একত্রিত বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দারাজ কণ্ঠে দিল থেকে, মন থেকে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সকলেই খুশি, আনন্দিত, কারণ যে রাত্রিতে আল্লাহ তাআলা তার আপন দোস্ত আখিরি নবী নূর নবীকে কাছে নিয়ে দিদার দিয়ে ধন্য করেছেন, দিদার দিয়ে সম্মানিত করেছেন, ধন্য করেছেন। এবং আমরা উম্মত আমাদের জন্য আল্লাহ হাবিব নূর নবীজি সেই মেরাজ থেকে হাদিয়া নিয়ে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম নবী পাকের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা না করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম জগৎ সৃষ্টি করতেন না। তিনি হলেন হাবিবে কিবরিয়া, শাহনশাহ রিসালা, আফতাবে নবুয়াত, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, বিশ্ব সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, রহমতে দো জাহা, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চকণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যদি আমরা সংখ্যা একটু কম, উপস্থিতি কম, কিন্তু আপনারা সকলেই ভাগ্যবান, আপনারা সকলেই ভাগ্যবান মা বাবার সন্তান। কারণ কি, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা কোনটি? জোরে বলেন, আল্লাহর ঘর, মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। বর্তমানে দেখবেন বাজারে লোকজন বেশি পাওয়া যায়, ঠিক না? মসজিদে পাওয়া যায় না। কপাল পোড়া, বদনসিব। বাজারে তো থাকবেনই, সবসময় থাকেন, কিন্তু আজকে রাত্রের কিছু সময় যদি আপনি আল্লাহর জন্য অক্ষ করে দিতে পারেন, হতে পারে কাল হাসরের ময়দানে এটা নাজাতের ওসিলা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাকে একটা ওসিলা মাফ করবেন। অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ ওসিলা খুঁজবেন, ওসিলা তালাশ করবেন, আল্লাহ ওসিলা তালাশ করবেন। আল্লাহ চাইবেন না বান্দা জাহান্নামী হয়ে যায়। যখন দেখবে মিজানের পাল্লায় যে গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, আল্লাহ তখন ওসিলা খুঁজবেন যে আর কি আছে বান্দা, দেখি তো। দেখতে দেখতে এক পর্যায়ে যখন দেখবেন না, অন্তত কিছু সময় দিনের জন্য, এই মেরাজের রজনীতে মসজিদে তো লাগাইছে, ওইখানে তো কিছু সময় বসছে, যা এটা ওসিলা আমি আল্লাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির মধ্যে আসছে, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ তিনি লিখেছেন, আল্লাহর কোনো মাহবুব, আল্লাহর কোনো বান্দা যদি মসজিদে চুপচাপ বসে থাকে, কোনো আমল করবে না, কোনো আমল করবে না, সেটা হোক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিছুই বলবে না, সূরা ফাতিহাও পড়বে না, শুধু চুপচাপ বসে থাকবে, নীরব, আদবের সাথে বসবে, উচ্চবাচ্য কথাও বলবে না। তাফসীরে কাসিরের মধ্যে আসছে যে বান্দার প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10-10টা নেকি লিখে দেবেন, সুবহানাল্লাহ বলেন।
আমরা তো সেই আদবটা রক্ষা করতে পারি না। মসজিদে এসে নানান কথা বলি, রাজনৈতিক আলোচনা করি, আমরা জমি জমা নিয়ে আলোচনা করি, মেয়ে ছেলের বিবাহ নিয়ে আলোচনা করি, দুনিয়ার আলোচনা করি, সালিসি ব্যবস্থার আলোচনা করি। কিন্তু বাবা, মসজিদটা দুনিয়াবি আলোচনার জায়গা নয়, ঠিক না? দুনিয়াবি কথা বলার জায়গা মসজিদ না, একটা পবিত্র স্থান। এই মসজিদটা হচ্ছে একটা কাবা শরীফের টুকরা, ঠিক না? একটা কাবা শরীফের অংশ। আমাদের জন্য মসজিদ হচ্ছে একটা কাবা শরীফের কি অংশ। আমাদের জন্য, মুসলমানদের জন্য এটা সিজদার স্থান। আমরা এখানে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে থাকি। এজন্য এখানে আপনারা যারা বসছেন, যদি আদবের সাথে নিরিবিলি বসেও থাকেন, তাহলে তাফসিরে ইবনে কাসির মধ্যে আসছে, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা 10-10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ যখন ওসিলা খুঁজবেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য, জান্নাতে পাঠাবার জন্য, তখন আল্লাহ তাআলা দেখবেন, যদি দেখতে পান যে আমার বান্দা তো ওই মেরাজের রজনীতে বেশ কিছু সময় বসেছিল, ওইখানে তো শ্বাস প্রশ্বাসের বিনিময়ে অনেক সে নেকি অর্জন করছে, ওইটার ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইজান, একটি বিষয় খেয়াল করতে হবে যে একটি বছর পরে আমাদের মাঝে আবার এসেছে মেরাজের রজনী, 27শে মেরাজ বলা হয়, 27শে রজব। একটু চক্ষু বন্ধ করলে দেখবেন গত বছর এই রাত্রে যারা ছিল আজকে কিন্তু সবাই নাই। কি আসেনি? নাই। আবার আজকে আমরা যারা আছি আগামী বছর যে রাত্রটা পাবো এরকম কোনো নিশ্চয়তা আছে? প্রিয় ভাই আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছিলেন, আলীর মৃত্যু সম্পর্কে তোমার ধারণাটা কি, তোমার মতামতটা তুমি পেশ করো। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে জোহরের নামাজটা আদায় করছি, আসরের নামাজটা পড়তে পারবো কিনা এটা আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব নবীজি বললেন, তোমার ধারণা এত ছোট আলী, তোমার ধারণা এতই ছোট, আমি রাসূল বলছি, আমি ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে ফিরাইতে পারবো কিনা এতটুকু গ্যারান্টি আমি রাসূল নিজেই দিতে পারি না। সুবহানাল্লাহ বলুন। তাহলে একটু ভাবেন, একটু চিন্তা করেন যে আগামী বছর তো রয়েছে সে কোথায়, দীর্ঘ 1 বছর। কবরে যদি কেউ যায় ফিরে আসার সুযোগ আছে ভাই? বাবা গেল, দাদা গেল, চাচা গেল, ভাই গেল, সন্তান গেল, কেউ তো ফিরে আসলো না। আসছে? কেউ ফিরে আসে না। এজন্য মোমেন ভাইরা আমার, একটা বিষয় মনে রাখতে হবে, নিজেদের আমলকে শুধু মজবুত করবেন তা তো ঠিক আছে, কিন্তু যাদের আব্বা আম্মা কবরে, আপনজন যাদের কবরে, ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেছেন তাদের রূহগুলো আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে আর দোয়া চাচ্ছে। কবর হচ্ছে সবচেয়ে বড় এতিমখানা, যে এতিমখানায় কেউ যায় না। এটাই নিষ্ঠুর বাস্তবতা। সন্তান বাবাকে কবরে শোয়ায় দিয়ে আসে, 3 দিন পরে আর শোক থাকে না, ভালো ভালো খাবার খায়, আনন্দ করে, হাসে ফুর্তি করে, বিবির সাথে সময় কাটায়, আর বাবার কথা মনে থাকে না। এজন্য ভাই, কবর হলো সবচেয়ে বড় এতিমখানা, যেখানে কেউ যায় না। দুনিয়ার লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসায় যাদের দিল ভালো, মন ভালো, যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারা যায় একবেলা ভালো খাবারের ব্যবস্থা করে, এতিমদের মাথায় হাত বুলায় দেয়, এতিমদেরকে আদর করে, খোঁজ খবর নেয়। কিন্তু কবর এমন একটা এতিমখানা যেখানে কেউ যায় না, আর গেলেও কবরবাসীর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ থাকে না। আছে? কোনো সুযোগ নেই। এই জন্য ভাইরা আমার, আজকে সেই সুবর্ণ সুযোগ, রূহগুলি আমাদের দ্বারে দ্বারে ঘুরতেছে, দোয়া চাচ্ছে। কবরবাসীর রূহগুলি, মাইয়েতের রূহগুলি, আপনজনদের রূহগুলি আমাদের দ্বারে দ্বারে ঘুরতেছে, দোয়া চাচ্ছে। এ বাবা, আমরা শুনতে পাচ্ছি না, সেই কার আমাদের নাই। কিন্তু কবরে যে আযাব হয়, কবরে যে শাস্তি হয়, এটা সত্য। অবিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহর হাবিব নবীজি যখন হেঁটে যাইতেন, তিনি বলতে পারতেন কোন কবরবাসী শান্তিতে আছে আর কোন কবরবাসী কষ্টে আছে, এটা বলতে পারতেন। প্রিয় ভাইরা আমার, আজকে যদি একটু তাদের জন্য দোয়া করা যায়, তাদের জন্য যদি আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, একটু ফরিয়াদ যদি করা যায় রে, এটা তাদের রুহের উপরে পৌঁছানো হয়, কবরে পৌঁছানো হয়, তারা আসান পায়, শান্তি পায়। শান্তি পাইয়া তারা ক্ষান্ত হয় নাই, তারা শান্ত হয় না, ক্ষান্ত হয় না, থেমে যায় না। আওলাদদের জন্য কবরে বসে তারা আবার রুহানি দোয়া আমাদের জন্য পাঠায় দেয়। বলুন সুবহানাল্লাহ।
যারা কৃতজ্ঞ, যাদের ভিতরে মানবতা আছে, তাদের একটা উপকার করে দেখবেন, তারা কিন্তু উপকারটা আপনার জন্য মনে রাখবে। আর কিছু না পারলেও বলবে, হ্যাঁ ভাইজান আপনি তো আবার একটা উপকার করেছিলেন, মনে রাখবে, প্রকাশ করবে। যারা কৃতজ্ঞ ব্যক্তি, 10 বছর পরে দেখা হইলো, বুকে জড়ায় নেয়, ভাই তোমার জন্য বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছিল। অনুরূপ আপনি যখন কবরবাসীর জন্য এই মহাবিপদে যখন আপনি দোয়াটা পাঠায় দিবেন, দোয়াটা পাইয়া তারা এত খুশি হবে, পুনরায় তারা আবার রুহানি দোয়া আপনার আমার জন্য ফিরাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আফসোস লাগে রে মুসলমান, অনেকের তো মা নাই, অনেকের আব্বা কবরে। আব্বা আম্মাকে কবরে রেখে কিভাবে দুনিয়া আনন্দ করো, আব্বা আম্মাকে কবরে রেখে কিভাবে দুনিয়ায় সুখ শান্তিতে কাটাও, গান বাজনার মজলিসে কাটাও, কিভাবে দোকানে চায়ের দোকানে বসে বসে কাটাও। একটু বসে যাও, আল্লাহর ঘরে বসে যাও। তুমি তো বাবার সম্পদ ভোগ করতেছো, আনন্দ করতেছো, মা তোমাকে আদর করে পেটে ধরে তারপরে বড় করেছে, কেন একটু দোয়া করো না? আব্বা আম্মা যাদের কবরে, রুহগুলো আমাদের দ্বারে দ্বারে দোয়া ভিক্ষা চায়, দোয়া ভিক্ষা চায়, দোয়া ভিক্ষা চায়। তোমার যখন বিপদ ছিল, মুসিবত ছিল, সন্তান রে তুমি যখন অসুস্থ ছিলে, মা সারা রাত ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই, ঠিক মতো খায় নাই, আজকে আব্বা আম্মাকে কবরে রেখে দুনিয়ায় কেমনে লেপের তলে কম্বলের নিচে ঘুমাও, একটু কি একবার চিন্তা করেছো? আজকে যদি একটু তাদের জন্য দোয়া পাঠানো যায়, ওই আব্বা আম্মা কবরে বসে আসান পাবে, শান্তিতে থাকবে, খুশি হয়ে যাবে। সন্তানের জন্য আবার রুহানি দোয়া আব্বা পাঠায় দেয়। বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা জানি 4টি তরিকা বড় বড়। 1 নম্বর তরিকা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কাদরিয়া তরিকা যেটাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি। 3 নম্বর হচ্ছে শাহ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। 4 নম্বরে হচ্ছে মুজাদ্দিদে জামান আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। 4টা তরিকার 4 জন প্রবর্তক যারা, তাদের মাধ্যমে আমরা তরিকা পেয়েছি। বাবাজি, এই যে মুজাদ্দিদে জামান আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, এমনি এমনি মুজাদ্দিদ হয় নাই, যুগের মুজাদ্দিদ খালি খালি হয় নাই, মায়ের দোয়ার কারণে হয়েছে। সুবহানাল্লাহ বলুন। মায়ের দোয়ায় হয়েছে, আব্বার দোয়ায় হয়েছে, খালি খালি যুগের মুজাদ্দিদ আল্লাহ তারে বানান নাই। ও বাবাজি, কিতাবের মধ্যে আসে, প্রমাণ করে, এই মুজাদ্দিদ জামান আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির মা মারা যায়, ইন্তেকাল করে। তিনি কবরের মধ্যে শোয়া রাখলেন, দীর্ঘদিন চলে গেল। মা স্বপ্নে দেখালেন, মুজাদ্দিদ রে, আমার এই কবরে শোয়া দিয়েছে, অনেক দিন হয়ে গেছে রে বাবা, দীর্ঘদিন তোর মুখটা দেখি না, কালকে সকালে একটু কবরের পাশে আয়, আমার তোর মুখটা দেখতে মনে চায়। বলুন সুবহানাল্লাহ। কোন নেককার সন্তান যদি এই স্বপ্ন দেখে, কোন দয়াশীল মায়াশীল সন্তান যদি এই স্বপ্ন দেখে রে, যে বাবা আমার কবরে শোয়া দিয়েছো, কবরের মধ্যে ঘুম পড়ায় দিয়েছো, আজকে 6 মাস বছর হয়ে গেল, একটু কবরের পাশে আসো না, 6টা মাস পর্যন্ত আমি তোর মুখ দেখি না, একটু আয় 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 রে। দেখবেন যদি কোনো দিনওয়ালা সন্তান যদি হয়, কোনো মা বাবার বাধ্য সন্তান যদি সন্তান হয়, প্রিয় সন্তান হয়, স্থির থাকতে পারবে না। ভাইয়ের আমার, সকালবেলা মুজাদ্দিদ জামান আল ফেসানি রাহিমাহুল্লাহ তিনি আর দেরি করলেন না, ফজরের নামাজ আদায় করে রফ রফ করে তাড়াতাড়ি মায়ের কবরের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আবেগে কেঁদে দিলেন, জোর জোর করে চোখের পানি ছেড়ে দিলেন, সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, মায়ের জন্য দীর্ঘ সময় কান্নাকাটি করলেন, দীর্ঘ সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। মায়ের সব পিছনের সব স্মৃতি সন্তানের মনে পড়ে গেছে, মা কতটা আদর করেছে, ভালোবেসেছে। দীর্ঘ সময় কান্না করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। মুজাদ্দিদ চলে আসলেন। ওই রাত্রে মা স্বপ্নে দেখায়, মুজাদ্দিদ তুমি তো এসেছিলে, এসে যখনই তুমি আমাকে সালাম দিয়েছ, যখন সূরা ফাতিহা পড়েছ রে, রহমতের ফেরেশতারা এমনভাবে আমার কবরটাকে ঘিরে ধরেছে, ফেরেশতাদের ভিড়ের কারণে তোমার চেহারাটা আমি ভালো করে দেখতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। আরে মুজাদ্দিদ, আর দেরি করবে না, কালকে চলে আসবে। কালকে আসার পরে এসেই তুমি সূরা ফাতিহা পড়বে না, ইখলাস পড়বে না, দুরূদ শরীফ পড়বে না, দীর্ঘ সময় তুমি দাঁড়িয়ে থাকবে, আমার জন্য তুমি দোয়া করবে না, দীর্ঘ সময় তুমি দাঁড়িয়ে থাকবে। আমি আমার মনটাকে উজাড় করে, দিলটাকে ভরে, আমি হৃদয় থেকে আমি তোমার এই দীর্ঘ সময় দেখবো। বলো সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তান দ্বিতীয় দিন আবার চলে গেলেন।
এইবার আর কিছুই পাঠ করেন না, সূরাতুল ফাতিহা পড়েন না, ইখলাস পড়েন না, দুরূদ শরীফ পড়েন না, কিছুই পড়েন না। মা দাঁড়িয়ে থাকতে বলেছেন, মুজাদ্দেদ দাঁড়ায় রয়েছে দীর্ঘ সময়। মা কবরে থেকে সন্তানের মুখটা 6 মাস বছর পর দেখেছে। দীর্ঘ সময় মা অন্তর থেকে সন্তানকে হৃদয়ের চোখ থেকে দেখলেন। দেখার পরে মুজাদ্দেদে জামান এবার যখন বিদা হবেন, সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়ে মায়ের জন্য দোয়া করে বিদা হলেন। স্বপ্নের মধ্যে ওই রাত্রে স্বপ্নে দেখতেছেন মা ডেকে ডেকে বলতেছে, মুজাদ্দিদ রে, আজকে আমি তোরে শুধু মন ভরে দেখি নাই, তোর চেহারাটা দেখেছি, হৃদয়ের চোখ দিয়ে দেখেছি, আর আল্লাহর কাছে দীর্ঘ সময় আমি কান্নাকাটি করেছি, দোয়া করেছি। একথা বলেছে গো পরওয়ারদিগার, আমার সন্তানকে দুনিয়ায় যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন, কোথাও বেইজ্জতি করবেন না, বেসম্মানি করবেন না। আমার সন্তানকে আপনি ইজ্জত দিবেন, আমার সন্তানকে আপনি সম্মান দিবেন। এই জন্য বাবা বলতে চাই রে, যাদের আব্বা আম্মা কবরে, কবরে তো যাওয়া হয় না, যাওয়ার সুযোগ হয় না, একটু কবরের কাছে গেলে মা বাবার কলিজা বড় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইবনে বাজার রাখানা হাদিসে এসেছে, সন্তান যদি কবরের পাশ দিয়ে একটু দূর থেকেও যদি হেঁটে যায়, আমার নবীজি বলেছেন সন্তানের এই যে কদমের আওয়াজটা, পায়ের জুতার আওয়াজটা পর্যন্ত কবরে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ বলুন। আজকে একটু কি খেয়াল করছেন, এই প্রোগ্রামে আপনি আমি হয়তো একটু খুশি হইতে পারি, আমাদের জন্য তাবারক আছে এই জন্য খুশি, আমরা লাস্টে তাবারক খাবো, তাবারকের জন্য খুশি হইতে পারি, ভালো কথা। কিন্তু আব্বা আম্মা যাদের কবরে আজকের অনুষ্ঠানে, তারা কোটি গুণ বেশি খুশি। আপনি সন্তান যতক্ষণ এইখানে বসা থাকবেন দ্বীনি মজলিসের আদবে সম্মানে, ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মার কবরে আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। সন্তান, কোন নেককার সন্তান যখন দ্বীনি পরিবেশে, দ্বীনি মজলিসে, দ্বীনি আলোচনায়, ওয়াজ মাহফিলে, আল্লাহর ঘরে যখন বসে থাকে, মা বাবা রুহের মাগফিরাত কামনায় যখন দীর্ঘ সময় বসে কাটাইয়া দেয়, ও ভাইয়েরা কিতাব প্রমাণ করে ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মার কবরে আযাব হয় না। বলুন সুবহানাল্লাহ। এবার বুঝতে হবে ভাই, দোকানে বসলে কোনো ফায়দা নাই, গুনাহ আর গুনাহ। বাবার কবরে আযাব হবে, মায়ের কবরে আযাব হবে, গুনার ভাগ তাদের আমল নামায় যাবে। আর যদি মজলিসে বসেন, মসজিদে বসেন, যতক্ষণ বসবেন আব্বা আম্মার কবরে ততক্ষণ আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষ বুঝতে চায় না, মানুষ এটা বোঝে না, বুঝে তো আমল করে না। ভাই বোঝা উচিত যে আজকে রাত্রটা কি। এই জন্য আমি অনুরোধ করব, আমি দীর্ঘ সময় আওয়াজ করবো না, আপনাদেরকে কষ্ট দিব না ভাই। আমি অনুরোধ করব যারা বাহির আছেন একটু আসেন, কিছু সময় বসেন, কিছু সময় বসেন। ওই বাবার সম্পদ দিয়েই তো আপনি মাস্তানি করতেছেন, ফুটানি করতেছেন, বাবার সম্পদ দিয়ে তো দাপটে চলতেছেন। মায়ের ভালোবাসায় মা পেটে ধরেছে, মা বড় করেছে। আসুন একটু মা বাবার জন্য দোয়া করেন। বাবার জন্য দোয়া করা দরকার আছে কি নাই? প্রিয় ভাইয়ের আমার, যাই হোক, আমি মেরাজের আলোচনায় চলে যাব। এই জন্য আপনাদের সম্মুখে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতকে জ্ঞাপন করে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো আশ্চর্য কিছু শুনলে আমরা সুবহানাল্লাহ বলে ফেলি, ঠিক কিনা? কি বলি? সুবহানাল্লাহ বলি, এটা আশ্চর্য কথা। তো মেরাজটাই ছিল একটা আশ্চর্যজনক ঘটনা। মেরাজটা ছিল কি? একটা আশ্চর্যজনক ঘটনা। এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। মেরাজ কখন হয়েছে? নবুয়তের 11তম বছরে। কত বছরে? নবুয়তের 11তম বছরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল 51 বছর। কত বছর? 51। 51 বছর ছিল নবীর বয়স। তখন নবীজির মেরাজ হয়েছে, এবং এইটা সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলা বোরাকের মাধ্যমে সওয়ার করাইয়া, সাথে জিবরাইল ছিলেন, জিবরাইলের মাধ্যমে, জিবরাইল ছিলেন সঙ্গী, আল্লাহ তাআলা তার কাছে নিয়ে প্রিয় হাবিবকে, আপন দোস্তকে দিদার দিয়ে ধন্য করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যারা মিরাজকে অস্বীকার করবে, মেরাজকে যারা অবিশ্বাস করবে, তাদের ঈমান থাকবে না। তাদের কি? ঈমান থাকবে না। যারা মেরাজকে অস্বীকার করবে তারা আবু জাহেলের খালাতো ভাই, তারা আবু জাহেল অস্বীকার করছে, ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকার করেছে। আজকে যারা মেরাজকে অস্বীকার করবে তারা তাদেরই অনুসারী, ঠিক কিনা বলুন? কোনো সুযোগ নাই মেরাজকে অস্বীকার করা। প্রিয় ভাইয়ের আমার, নবীর কিভাবে মেরাজ হলো? যেই বোরাক বাহনটি, যেই বাহনটির মাধ্যমে
বাহনের উপরে সওয়ার হয়ে নবীজি মেরাজে গেছেন। ওইটা হচ্ছিল ধবধবে সাদা। কেমন ছিল? ধবধবে সাদা, খচ্চরের চাইতে একটু বড়, গাধার চাইতে একটু ছোট। এতটা তেজস্ব ছিল, এতটা গতি ছিল। অর্থাৎ তার চোখ যত দূর যায়, এক কদম এই জায়গায় দিলে আর এক কদম যায় সেই জায়গায় দিত। বলেন সুবহানাল্লাহ। এতটা গতি ছিল, বিজলির ন্যায় চলতো। বুঝলেন না? বারকুন শব্দের অর্থ কি? বিজলি। বোরাক মানে বিজলির ন্যায় চলতো। বিজলি বুঝুন তো? আকাশে যখন বিজলি চমকায়, দেখছেন নি? এমনভাবে চমকায় মনে হয় যেন সারা পুরো আকাশটা পাইয়ে যায়, ঠিক না? অনুরূপ বোরাক হচ্ছে বিদ্যুৎ গতি, বিদ্যুতের মতো চলতো। এইভাবে আসছে তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, তাফসিরে তবারিতে এসেছে যে বোরাকের মানে গতিটা ছিল এমন, এই জায়গায় যদি তিনি থাকতেন তাহলে চোখের দৃষ্টি যতদূর যায়, তার চোখে যতদূর লম্বা মিলে পাওয়া যায়, ওইখানে যে আর একটা কদম দিতেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, নবী পাকের মেরাজ কিভাবে হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজে গেলেন? এই যে 27শে রজব, 26শে রজব, দিবাগত মানে 27শে রজব, নবীজি বিশ্রাম করতেছিলেন, আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। কোথায় ঘুমাইতেছিলেন? নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আকীদা মজবুত করতে হবে। আমরাও ঘুমাই, আম্বিয়া কেরামও ঘুমান। আমাদের ঘুম আর তাদের ঘুম সমান না বাবাজি। আমরা ঘুমাইলে সব ঘুমায়া যায়, কিন্তু আম্বিয়া কেরাম ঘুমাইলে চোখ ঘুমাইতো, কলব ঘুমাইতো না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ঘুমাইলে অপবিত্র হয়ে যাই, পবিত্র থাকার সম্ভাবনা মোটেই নাই, অপবিত্র হয়ে যায়। ঘুম থেকে জাগলে আমাদের অজু লাগে, পবিত্রতা লাগে, অনেকের গোসলও লাগে, লাগে কি না? অনেকের গোসলও লাগে। কিন্তু আম্বিয়া কেরাম ঘুমাতেন, ঘুম থেকে আবার জেগে উঠেই তারা নামাজে দাঁড়ায় যেতেন। বলুন সুবহানাল্লাহ। আরো যারা বলুন না সুবহানাল্লাহ। তারা কখনোই পবিত্রতা হারাতেন না। পার্থক্য এইখানে। অনেক জায়গায় আমাদের সাথে নবী পাক আম্বিয়াদের সাথে পার্থক্য আছে। আমরা ঘুমালে আমাদের সব ঘুমিয়ে যায়, কিন্তু আম্বিয়া কেরাম ঘুমালে চোখ দুইটা ঘুমায়, কল্প ঘুমায় না। সুবহানাল্লাহ বলুন। আমরা দেখি সামনে যতটুকু, দেয়ালের পর আর দেখা যায় না, কিন্তু আম্বিয়া কেরাম কতটুকু দেখতেন? সামনে যতটুক, পিছনে ততটুক, ডানে যতটুক, বামে ততটুক, উপরে যতটুক, নিচে ততটুক দেখতেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য একটা মুজিজা শোনাই, তাহলে বুঝবেন যে নবীরা ঘুমাইলে তাদের চোখ ঘুমায়, কল্প ঘুমায় না। সাইয়েদনা হযরতে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব একবার খায়বারের প্রান্তরে বিশ্রাম করতেছিলেন। কোথায়? খায়বারে। হযরতে আলীর উরুর উপরে মাথা দিয়ে ঘুমাইতেছিলেন। কার? আলীর উরুর উপরে। আলীর কোলের মধ্যে নবীজি আমার ঘুমাতে লাগলেন, একটু বিশ্রাম করতে লাগলেন। হযরত আলী দেখতেছেন বেলাটা ডুবে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের নামাজের সময়টা বয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। নামাজটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। যিনি ঘুমাচ্ছেন তিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলুন। কোনটা করবেন? নামাজ পড়া জরুরি। আল্লাহর বন্ধুর যদি ডিস্টার্ব হয় সেটাও তো বেয়াদবি, আল্লাহ তো ছাড়বে না। কি করা যায়? নামাজও পড়া লাগে। এমন সময় টেনশন ফিল করতে লাগলেন পেরেশানির কারণে। নিজের চোখ থেকে নিজের অজান্তে এক ফোঁটা পানি হযরতে আল্লাহর হাবিব নূর নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হুজুরের ঘুম ভেঙে যায়। কি হয়? ঘুম ভেঙে যায়। নবীজি বললেন, আলী রে, কি হলো? তোমার কি ভয় লেগেছে? ভয় পেও না। ওয়ালা তাহজান, ভয় নাই। লা তাহজান, ভয় নাই। ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছে, চিন্তা করো না। কি হয়েছে? কান্দো কে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বেয়াদবি ক্ষমা করে দেন। ইচ্ছা করে কান্দি নাই, ইচ্ছা করে চোখের পানি ভরাই নাই, ভয়ও লাগে না, ভয়ও পাই নাই। আমি আমার নিজের অজান্তে চোখের পানি পড়ে গেছে। আমার ভিতরে একটা চিন্তা জাগ্রত হয়েছে, এই টেন্ডেন্সি যে সূর্য ডুবে যাচ্ছে, বেলা শেষ হয়ে যাচ্ছে, আসরের নামাজটা তো পড়া দরকার, আল্লাহর হুকুম। অপরদিকে চিন্তা করলাম, আপনি তো আল্লাহ পাকের আপন দোস্ত, আপনারও তো জাগান যাইবে না, তাইলেও বেয়াদবি হবে। আমি কি করবো? এই পেরেশানির কারণে চোখ থেকে পানি বয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ।
নবীজি বললেন কোনো চিন্তা নাই, ওঠো দাঁড়াও, ওঠো দাঁড়াও। হযরত আলী দাঁড়ালেন, নবীজি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করলেন, মালিক, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, এই জন্য চিন্তিত চিন্তিত। ঠিক আসরের সময় সূর্যটা যেই জায়গায় থাকা লাগে আবার ওই জায়গাটায় সূর্যটা আপনি উঠায়া দেন, বলুন সুবহানাল্লাহ। কি নবীর দোয়া কবুল হইবে কিনা? নবীজির জ্বলন্ত মুজিজা, নবীজি শুধু বলতে দেরি হলো, কবুল হইতে দেরি হয় না, সুবহানাল্লাহ বলুন। এতটুকু বলেছেন হযরত আলী, তিনি হাদিসের মধ্যে, এটা হাদিস শোনাচ্ছি বাবাজি, কোনো ঘটনা নয়, আলী তিনি রিওয়ায়াত করেছেন, বর্ণনা দিয়েছেন। আলী বললেন, নবীজি শুধু এই ফরিয়াদটুকুন করলেন, এই দোয়াটুকুন করলেন, আমি দেখতে পেলাম আসরের সময় সূর্য ঠিক যেই জায়গায় থাকা লাগে ডুবন্ত সূর্য আবার ওই জায়গায় উদিত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, আলী তুমি দাঁড়ায় যাও। নবীজি দাঁড়ালেন, নিজে নবীজি নামাজের ইমামতি করলেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি বুঝাইতে চাইলাম, নবীজি তো ঘুমাইছিলেন, ঠিক কিনা? নবী কি করছিলেন? ঘুমাইছিলেন, কিন্তু নবীর তো অজু লাগে নাই, কি লাগছে? ওইটা দাঁড়িয়ে নামাজ পড়লেন, আল্লাহর হুকুমে সূর্য উঠলো, উদিত হলো, নবীজি নামাজ পড়লেন। কারণ কি? নবীর অজু ভাঙ্গে নাই। কারণ নবীরা ঘুমায়, চোখ ঘুমিয়ে যায় কিন্তু কল্প ঘুমায় না, সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাইয়ারা আমার, চাচাতো বোন উম্মে হানিফ ঘরের মধ্যে আল্লাহর হাবিব নূর নবীজি ঘুমাচ্ছে, আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল বোরাককে সঙ্গী বানায় নিয়ে আসছে নবীরে নেওয়ার জন্য। কোথায় নিবেন? আল্লাহর কাছে নিবেন, আল্লাহর কাছে নিবেন, আল্লাহর কাছে নবীজি যাবেন। নিতে আসছেন কে? জিবরাইল। প্রিয় ভাইয়ের আমার, তিনি দেখতে পেলেন নবী ঘুমাচ্ছেন, নবীরে কিভাবে জাগানো যায়? যদি ডাক দিয়ে জাগাই তাহলে বেয়াদবি হবে, যদি মাথায় হাত দিই নবীজি চমকে উঠতে পারেন, তাহলেও বেয়াদবি। আর যদি মাথায় হাত দেই তাহলেও বেয়াদবি। তাহলে কি করা যায়, কেমনে উঠান যায়? তিনি টেনশন ফিল করতে লাগলেন, কোনো রকমের যেন বেয়াদবি না হয়। নিরুপায় হইয়া এক পর্যায়ে তিনি বুঝতেন, না এইভাবে উঠানো যাবে না, ডাকও দেওয়া যাবে না, মাথায় হাতও দেওয়া যাবে না। এইভাবেই বর্ণনা এসেছে। হযরত জিবরাইল আমিন তিনি কি করলেন? নিজের জিহ্বাটা যাইয়া নবী পাকের পায়ের সাথে লাগাই দিলেন, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জিহ্বা নরম না? নরম জিহ্বাটা জিবরাইল আল্লাহর হাবিবের কদম, নুরানি কদম মোবারকের নিচে লাগাই দিলেন। নরম পাইয়া হুজুর চোখ মিলছে, মেলা দেখতেছে, জিবরাইল কি? জিবরাইল কি খবর? আল্লাহ আমারে পাঠাইছে, একারে পাঠান নাই, একারে পাঠান নাই, তবে আমার সাথে বোরাক পাঠাইছে। আল্লাহ আপনাকে যাওয়ার জন্য বলছেন, আল্লাহ আপনার ইন্তজার করতেছেন, আপনার অপেক্ষা করতেছেন, সুবহানাল্লাহ বলুন। কারণ কি ভাইয়ের আমার, নবীকে মেরাজ করার কয়েকটা কারণ আছে, এর মধ্যে আর একটা কারণ হলো প্রিয় বিবি খাদিজাকে হারাইছিলেন, নবী শোক পাইছিলেন। আবার আপন চাচা আবু তালেবকে, চাচাকেও হারাইছিলেন, শোক পেয়েছিলেন। এই জন্য এক তো দিদার দিয়ে ধন্য করেছেন, আরেকটা হচ্ছে নিজে ওই যে শোক পেয়েছেন, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে কাছে নিয়েছিলেন, বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি বোরাকে সওয়ার হবেন, সরাকে উঠবেন, বোরাকের পিঠে নবীজি চড়বেন। বোরাক গড়িমসি শুরু করে দিল, বোরাক নড়াচড়া করতেছে। জিবরাইল বলেন, কিরে নড়াচড়া করো কেন? ও ভাইরা, বোরাকে ওঠার আগে নবীজি কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ বলুন। 2 রাকাত নামাজ করলেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি, যদিও তার অজু আছে, তারপর অজু করলেন, আবার নামাজ পড়লেন। সুন্দর করে নামাজ পড়ে তিনি বোরাকের পিঠে যখন সওয়ার হলেন, বোরাক চলতেছে চলতেছে, বোরাক গড়িমসি শুরু করলো, বোরাক নিচ্ছে না। জিবরাইল ধমক দিলেন, কিরে তুমি গড়িমসি করো কেন? আল্লাহর হুকুমে বোরাকের জবান খুলে যায়। বোরাক জবাব দেয়, জিবরাইল রে, আমি জানতে চাই যে আজকে তো আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় যাবেন, মসজিদে হারামে যাবেন, এরপরে সামনের দিকে চলতে থাকবেন, আপনি একটু নবীরে জিজ্ঞাসা করেন, ওই হাসরের ময়দানে নবী যখন পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবেন, তখন আমার এই সঙ্গী বানাইবে কিনা, বলো সুবহানাল্লাহ। ওই দিন তিনি তার আবদার জানালেন, বাজেট পাস করে নিলেন। নবীজি বললেন, হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে বোরাকটি কাঁপতে কাঁপতে হামাগুড়ি দিয়ে নিজে মাটির সাথে বৈশা বলল, অর্থাৎ নবীজি যেন উঠতে কষ্ট না হয়, সওয়ার হতে কষ্ট না হয়, এভাবেই খেতাবে আসছে। বোরাকটি কাঁপতে 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 কাঁপতে
মাটির সাথে একদম মিশে গেল, বসে গেল। আল্লাহর হাবিব বোরাকে সওয়ার হলেন। বোরাক ধরে তো গতিতে চলতে লাগলো। প্রিয় ভাইয়ের আমার, মদিনার বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা প্রায় ১,৫০০ কিলোমিটার দূর। সুবহানাল্লাহ বলুন। কত কিলোমিটার? ১,৫০০ কিলোমিটার। বিজলির ন্যায়, বিজলির গতিতে বোরাক চলে গেলেন ওই যে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে। বন্ধুরা, বাবাজিরা আমার, হযরতে জিবরাইল আমিন তিনি বোরাকটা বেঁধেছিলেন একটা পাথরটাকে হাত দিয়ে সোজা করে বানায়া, তারপরে সুবহানাল্লাহ বলুন। যারা মসজিদে আকসায় গেছে তাদের মুখ থেকে শুনছি যে এইখানে বোরাক রশি বেঁধেছিলেন ওই জায়গাটা এখনো আছে। সুবহানাল্লাহ বলুন। যারা ওখানে গেছেন মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাস, তারা আমার সরাসরি তাদের মুখ থেকে শুনছি যে হুজুর, যেইখানে বোরাকটা রশিটা লাগাইছিলেন জিবরাইল, যে পাথরটা সোজা কইরা, ওই নকশাটা এখনো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীজি মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, নবীজি নামাজ পড়বেন। প্রিয় ভাইরা আমার, ওইখানে নবীজি নামাজ পড়েছেন। বাবাজি বন্ধুরা আমার, নবীজির পিছনে যারা ইক্তেদা করেছে আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবী রাসূলগণ নবীজির পিছনে ইক্তেদা করেছে। তখন জিবরিল আমিন এসে বললেন, যান আপনি সামনে চলে যান, আজকে এই জামাতের ইমাম হলেন আপনি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির একটা নাম হচ্ছে ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম হচ্ছে আমার নবীজিরা। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করতে ভাইয়ের আমার, নবীজি নামাজ পড়লেন 2 রাকাত, সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন, ইমাম হলেন। নামাজ শেষে নবীজি এবার উপরের দিকে উঠতেছেন। তার মেরাজ হচ্ছে, একটা নাম ইসরাও বলা হয়, রাত্রিকারী সফরের জন্য ইসরাও বলা হয়। বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা পর্যন্ত সফরটাকে ইসরা বলা হয়। এরপরে যতটুকু উপরে গিয়েছিল এটাকে মেরাজ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, নবীজি জিবরাইলকে সঙ্গী করে যাচ্ছেন। প্রথম আসমান অতিক্রম করলেন। যখন প্রথম আসমানে গেলেন, নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আদম আলাইহিস সালাম দেখে আল্লাহর হাবিব নূর নবীজিকে সালাম দিলেন, অভ্যর্থনা জানালেন, মারহাবা জানালেন, কুশল বিনিময় হলো। আর তিনি বললেন, নেককার বাবার নেককার সন্তান, জোরে বলো সুবহানাল্লাহ। এমনি করে করে 7 আসমান অতিক্রম করলেন। 6ষ্ঠ আসমানে যাওয়ার পরে মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবীর সাথে দেখা করলেন। মুসা নবীও তিনি মারহাবা দিলেন, স্বাগতম জানালেন, শুভেচ্ছা জানালেন। 7ম আসমান ভেদ করে 7ম আসমানে সাইয়েদনা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি যাবেন সিদরাতুল মুনতাহায় গেলেন। সুবহানাল্লাহ বলুন। সিদরাতুল মুনতাহা কোথায়? 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে হযরত জিবরাইল আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর সামনে যাওয়ার অনুমতি নাই, পারমিশন নাই। আল্লাহ আমাকে এইটুকুন পারমিশন দিয়েছিলেন, কাজে আমি আর সামনে যেতে পারবো না। এই পর্যন্ত আমাকে পারমিশন দেওয়া হয়েছে, আমার সামনে যাওয়ার আর সুযোগ নেই, এবার আপনাকে একাকেই যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সিদরাতুল মুনতাহার পরে হচ্ছে 70,000 নূরের পর্দা, 70,000 অন্ধকারের পর্দা। এরপরে হচ্ছে আল্লাহর সিংহাসন, রাজাদিরাজ, যেখানে আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য ইন্তজার করতেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, নবীজি যখন মেরাজে যাবেন, আল্লাহর কাছে যাবেন, একটা জগতের মধ্যে নবী যখন একা একটু ভীতু সন্ত্রস্ত হলেন, নবীজি ওই সময় আওয়াজ পাইলেন যে বেলালের পায়ের আওয়াজটা পাইলেন, বেলাল হাঁটতেছে। সুবহানাল্লাহ বলুন। বেলাল হাঁটতেছে, আওয়াজটা পাইলেন। নবী খুব খুশি হলেন যে এটা তো আমার বেলাল, এটা তো আমার খাদেম, আমার মুয়াজ্জিন বেলাল। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মেরাজ থেকে আসার পরে হুজুর বেলালকে প্রশ্ন করেছিলেন, বেলালে কি এমন আমল করো, কি এমন আমল করো যে আমলের কারণে একটা জগতের মধ্যে আমি কাউকে পাই নাই, কিন্তু তোমার পায়ের হাঁটার আওয়াজ পেয়েছিলাম। বলো সুবহানাল্লাহ। কথা শুনি বেলাল কেঁদে দিয়েছিলেন, চোখের পানিতে দাড়ি ভিজে গিয়েছিল, বুকের উপর পড়েছে। সুবহানাল্লাহ বলুন। হুজুর আমি তো দেখতেও ভালো না, এবড়ো থেবড়ো চেহারা, গোলামের ছেলে গোলাম, আমি একটা কালো মানুষ, চেহারাও ভালো না, দেখতেও ভালো না, ভালো কোনো আমল আমার নাই, তবে একটা আমল হুজুর আমি করার চেষ্টা করি, আমি কখনো অপবিত্র থাকি না, অজু ছুটে গেলেই সাথে সাথে আমি অজু করি। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আমল।
যে আমি কখনো অপবিত্র থাকি না, আমি সব সময় পবিত্র থাকার চেষ্টা করি। যে হুজুর অজু ছুটি গেলেই আমি আবার অজু করি। আল্লাহর হাবিব নূর নবীজি মিরাজ থেকে সেই কথা বলেছিলেন, বেলাল এই আমলটা তুমি চালাই যাও। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, বাবাজিরা আমার, নবীজি যাবেন, আল্লাহ তাআলা ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, হাবিব রে, দুনিয়ার মুসা নবীর মতো আপনি জুতা খুলে আমার কাছে আসবেন না, কারণ মুসা আলাইহিস সালামের সম্মান আর আপনার সম্মান এক না। আপনি জুতা মোবারক খুলবেন না। কারণ কি, আজকে দীর্ঘ বছর পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত আমার আরশটা অপেক্ষা করতেছে, আরশে আজিমটা অপেক্ষায় আছে যে আপনার জুতার নিচে যে ধুলি কণা মোবারক আছে এইটা কখন আমার আরশে পড়বে। বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর হাবিব নূর নবীজি আল্লাহর ঘোষণা অনুযায়ী তিনি তার জুতা মোবারক পায়ে পরা অবস্থায় যখন আরশে আজিমে ঢুকলেন, আল্লাহ পাক নিজে জানালেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আর বললেন, হাবিব আপনি জানেন কি, আপনি কি জানেন আজকে আপনার কদম মোবারকের নিচে যে জুতা মোবারক রয়েছে, জুতার নিচে যে ধুলিকণা মোবারক রয়েছে, এই ধুলিটা আমার আরশে আজিমে পড়ার কারণে আমার আরশে আজিমটা কোটি কোটি গুণ দামি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গেলেন, আল্লাহর দিদার পেয়ে নবী খুব খুশি হলেন, ধন্য হলেন। 27টা বছর পর্যন্ত একত্রে দুইজনে সময়টা পার করলেন। সুবহানাল্লাহ বলুন। কত বছর? 27 বছর। যখন আসছেন মেরাজ থেকে আসার পরে নবীজি বললেন, আমি এটা দেখে আসছি, ওইটা দেখে আসছি, আল্লাহর সাথে কথা বলেছি, সরাসরি একদম সরাসরি দেখা হয়েছে, আল্লাহর কুদরতি চেহারা আমি দেখেছি। সুবহানাল্লাহ বলুন। তখন আবু জেহেল টিটকারি মারল, ভাতিজা পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়ে গেছে। আবু বকর জানো মোহাম্মদ পাগল হয়ে গেছে? বলেন নাউজুবিল্লাহ। কারণ কি, তোমার মোহাম্মদ নাকি সিদরাতুল মুনতাহায় গেছে, ইসে গেছে, ওই যে বাইতুল মুকাদ্দাস গেছে, ওইখানে নাকি 2 রাকাত নামাজ পড়ছে, এইবার নাকি বোরাকে চড়ছে, এরপর নাকি 7 আসমান উপরে ভেদ কইরা যাইয়া আল্লাহরে দেখছে, আল্লাহর সাথে কথা বলছে। এটা কি তোমার বিশ্বাস হয়? তো আবু বকর সিদ্দিক বললেন, আবু জেহেল আগে বলো তো, এটা কি আমার নবী কথাটা বলছে? কাহা আমার নবীর পবিত্র জবান থেকে শুনছো? কাহা কথা আর কোনো সন্দেহ নাই, যেহেতু আমার রাসূল বলেছেন, আমি এক বাক্যে বিশ্বাস করি যে আল্লাহর সাথে দিদার হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব জানতে পেরে বলেন, আবু বকর তুমি আজকে থেকে আবু বকর নও, তুমি হলে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলুন। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, বিশ্বাসী। তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, সত্যবাদীদেরও সত্যবাদী। সুবহানাল্লাহ বলুন। এবার আসছে নবীর একটু ধরা দেওয়ার জন্য। নবীর কি দেওয়ার জন্য? ধরা দেওয়ার। আসলে শুনুন, আম্বিয়ায়ে কেরাম কি মন গড়া কথা বলতেন? বাবাজি বন্ধুরা আমার, সমস্ত নবীরা নিজের মন মস্তিষ্ক পুরুষত চলেন নাই, কোনো নবীরা চলেন নাই। সেখানে আপনার আমার নবী হলেন আখিরি নবী, নবীদের নবী। আমার নবী যেইটা বলেছেন উম্মতের জন্য সেটা হলো ওহী, যেই কথাটাই বলেছেন সেটা হলো আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জবান থেকে যেটা বের হয়, নবী যেটা বলেন ওইটা ওহী। নবী কোনো মন গড়া কথা বলেন না। যদি মন গড়া কথা বলতেন তাহলে আমি নবীর কণ্ঠনালী চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলুন। এটা সত্য কথা। নবীজি কথাগুলি বললেন। আবু জেহেল আসলেন ট্রাই করতে, এসে বলল, বাতিজা তাহলে বলো বাইতুল মুকাদ্দাস গেছো, ভালো বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কোন কয়টা, দরজায় কোন নকশা, কোন জানালা কীরকম। এখন আপনারা বলেন, আপনাদের বাড়িতে যদি আমি বেড়াইতে যাই, মেহমান হই, আমি মেহমান হলাম, আপনি মেহমানদারি করালেন, চলে আসলাম, এই দরজা জানলায় কি আছে না আছে এটা কি দেখার আমার দায়িত্ব? কথা বলেন না? এই ধরনের কিছু ঠেটলা মানুষ আছে না, কিছু বুড়া মানুষ দেখবেন উল্টাপাল্টা প্রশ্ন করে,
হুজুরে আটকানোর জন্য। এরকম আছে কি নাই? তা উল্টা পাল্টা কিছু প্রশ্ন করতেছে, আপনি কি দেখছেন, এসে তুমি কি দেখছো? ওইটা কি নবী দেখতে গেছে নাকি? তো নবীজি একটু টেনশন ফিল করলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় বললেন, হাবিব চিন্তা করেন না, আপনি খালি চক্ষু বন্ধ করেন, তাই দেখবেন কোথায় কি আছে। তো আল্লাহ হাবিব নবীজি চক্ষু বন্ধ করলেন। জিবরিল আমিন আল্লাহর হুকুমে এসে বাইতুল মুকাদ্দাসটা সামনে ধরে রাখছে। চক্ষু বন্ধ অবস্থায় দেখে দেখে যেই কটা প্রশ্ন আবু জেহেল করছে সবগুলোর সঠিক জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সত্য, ঠিক কিনা বলুন? এটা অস্বীকার করলে ঈমান থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ 27টা বছর পরে এসেও দেখতে পেলেন অজুর পানিগুলি উপরের দিক দিয়ে এখনো নিচে গড়াইতেছে। যেই দরজা ছিলেন, দরজার সাথে লোহার জিনজির ছিল, লোহার শিকলটা ছিল। তিনি এসে দেখতে পেলেন জ্বলতেছে। স্বাভাবিক মাথায় তো এটা ধরবে না যে হুজুর এটা কেমনে সম্ভব, 27টা বছর তো ঝোলার কথা না। এইভাবে একটা লাড়া দিলে 1 মিনিট পরে বন্ধ হয়ে যায়, সেই জায়গায় কেমনে 27টা বছর এখনো পানি গড়ায়, লোহার জিনজিনটা ঝরে। সত্যিটা আশ্চর্যজনক। এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করছে। বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য একটা কথা, এটা বিশ্বাস করাও কঠিন হয়ে দাঁড়ায়। এটা কেমনে সম্ভব? উদাহরণটা হচ্ছে এই, ভিআইপি কোনো রাষ্ট্রীয় মেহমান যদি আমাদের এই নারায়ণগঞ্জে আসে, তাহলে দেখবেন সব রাস্তাঘাট ব্লক করে দেওয়া হয়, ঠিক কিনা? অমুক মেয়া সাহেব আসছে, অমুক লিডার আসছে, সব ব্লক। সব কি ব্লক? তার নিরাপত্তার জন্য। কিসের জন্য? নিরাপত্তার জন্য, তাকে সেভ করার জন্য। কেউ আবার মারিয়ে দিতে পারে, তার তো ভয়, একাম কুকাম যা করছে, বুঝলেন না? এই জন্য সব ব্লক করে দেওয়া হয়। এটা তার জন্য, নিরাপত্তার জন্য। সব যতক্ষণ তিনি না আসবেন, আসার পরে সময় কাটানোর পরে যাবেন, তারপরে আবার ওপেন করে দেওয়া হয়। আর সেখানে আল্লাহর হাবিবের শুধু নিরাপত্তার জন্য করা হয় নাই, আল্লাহর হাবিবের সম্মানের জন্য আল্লাহ তাআলা ঘড়ির কাঁটাকে, চন্দ্রকে, সূর্যকে, পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা ব্রেক করে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলুন। নবীর মর্যাদা বেশি না কম? কত মর্যাদা, তুলনা হবে? কারোর সাথে তুলনা হবে না। সেখানে আল্লাহর আপন বস্তু, তিনি আল্লাহর কাছে যাইবেন। আল্লাহর ভিআইপি মেহমান কিনা, উভয় জগতের শ্রেষ্ঠ মেহমান আল্লাহর কাছে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, সময়, যাহা কিছু আছে এই তাম পৃথিবীর মধ্যে সব কিছু আল্লাহ ব্রেক করে রেখেছিলেন। 27টা বছর আল্লাহর সাথে দিদার হওয়া কাটানোর পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন জগতের মধ্যে আবার পাঠালেন, তখন সব কিছু ওপেন করে দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি দেখতে পেলেন, ওই যে 27 বছর আগে অজু করতে গিয়া অজুর পানি যে উপরের দিক থেকে নিচের দিকে গড়াইতেছিল, এখনও নিচের দিকেই যাচ্ছে। লোহার জিনজির দরজা থেকে বের হওয়ার সময় হাতের এই ডানা মোবারকের সাথে লেগে যে ঝুলতেছিল, এখনও ঝুলতেছে। বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব নূর নবীজি যখন আল্লাহর সাথে সময় কাটালেন, খুব খুশি হলেন। আল্লাহকে কাছে পেয়ে, আল্লাহকে দেখে, আল্লাহর কুদরতি মুখ দেখে, চেহারা দেখে খুশি হয়ে গেলেন। এবার যখন বিদায় হবেন, দেখবেন অনেক সময় একটা বিষয় যে সন্তান মা বাবাকে বেশি ভালোবাসে। যদি সন্তান দূরে থাকে, মা যখন সন্তানের কাছে আসে, আগমনটা খুব খুশির হয়, ঠিক কিনা? মা যখন বিদায় হয় কষ্ট লাগে, বিদায়টা কি খুব কষ্টের। তো প্রিয় ভাইয়ের আমার, আল্লাহকে দেখে খুশি হলেন, দিদার পাইয়া খুশি, সময় কাটাইয়া খুশি। নবীজি যখন বিদায় হবেন, হুজুর মলিন দেখতে পেলেন। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, হাবিব আপনি কি জন্য বেজার আমি বুঝতে পেরেছি। আমার দিদার ভাই আপনি খুশি হয়েছেন, কিন্তু এখন আপনি জগতের মধ্যে যাবেন, এই জন্য উম্মতের জন্য কি নিয়ে যাবেন, এই জন্য বেজার হওয়ার কোনো কারণ নাই। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ হাদিয়া নির্ধারণ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। বেজার হওয়ার কোনো দরকার নেই। আপনি যে মুখটা বেজার, আমি বুঝতে পারছি, টেনশন নাই। আমিও আপনার উম্মতের জন্য হাদিয়াটা সেট করে রাখছি। কি হাদিয়া? সুবহানাল্লাহ। এজন্য হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ বলুন। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। কারণ
নবীজি 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুব খুশি। উম্মতের জন্য একটা বড় হাদিয়া পাইছে। উম্মতের জন্য যদি জগতে এটা নিয়ে আসা যায়, উম্মত খুশি হবে, নবীও খুশি। যখন তিনি আস্তে আস্তে আল্লাহর হাবিব নবীজি যখন ষষ্ঠ আসমানে আসলেন, তার ভাই নবী মুসা আলাইহিস সালাম, প্যারা নবী, ও মোহাম্মদ, আপনাকে তো খুশি খুশি মনে হয়, উম্মতের জন্য আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে বলো সুবহানাল্লাহ। খুশিতে বললেন, ভাই মুসা রে, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50টা ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিয়েছে, এই জন্য আমি খুব খুশি। মুসা নবী বললেন, এটা সম্ভব না, আপনার উম্মত হবে কমজোরি, হায়াত পাবে কম, রিজিকের জন্য দেশ থেকে দেশান্তরে যাবে, দেশের বাইরে যাবে, পেরেশানি থাকবে, দৈনিক 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। মেহেরবানি করে আপনি যান, আল্লাহর কাছে যাইয়া একটু কমাই আনেন, বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর কথাটা মানছে, কারণ তিনি তো নবী ছিলেন, তারাও তো অনুসারী ছিল। তো মানার পরে আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ খুব খুশি তো হইছিলাম, নামাজটা নিয়ে যখন যাইতেছিলাম, আপনার পয়গাম্বার আমার ভাই মুসার সাথে দেখা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, এটা আমার উম্মতেরা পারবে না, আপনি একটু কমায় দেন। আল্লাহ কমায়া 40 ওয়াক্ত দিলেন। আসছেন মুসা নবীর সাথে আবার দেখা, কয়েক তো কমাইছেন হুজুর, 10 ওয়াক্ত কমাই দিছি, কয় 40 ওয়াক্ত পারবে না, আবার কমান। কমাইতে কমাইতে 10 ওয়াক্তায় ঠেকছে। এখন বলতেছে, এই 10 ওয়াক্ত আপনার উম্মতেরা পারবে না, আপনি কমান। কি করেন আপনি? কমান। তো নবীজি গেলেন, কমাই হলো 5 ওয়াক্ত। এখন 5 ওয়াক্ত নিয়ে যখন আসছে, তখন মুসা নবী কয়, এইটাও কষ্ট হইবে। কয় না, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার শরম করে। সুবহানাল্লাহ বলুন। বাবা জীবন ধর আমার কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত হয়ে গেল, আপনার আমার নবী আখিরি নবীর মুখটা বেজার। আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব রে, বুঝতে পেরেছি কেন বেজার হয়েছেন, মন খারাপ করবেন না, মুখটাকে মলিন করবেন না। আপনার চেহারাটা মলিন দেখলে আমি আল্লাহর কুদরতি অন্তর সহ্য হয় না। কাজী আমি তো 50 ওয়াক্ত নামাজই দিয়েছিলাম, আমি সাথে সাথে এইটাও ঘোষণা দিয়ে দিলাম, আমি তো শুরুতে 50ই দিয়েছিলাম। আপনার যে সমস্ত উম্মতিরা দৈনিক ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিয়া দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেন 5 ওয়াক্ত বললে কয়েক তো পাবো, 50 ওয়াক্তের সওয়াব পাবো, কারণ আল্লাহ তো 50ই দিয়েছিলেন। কনসেশন করেছেন মুসা নবীর আবদারে, তার পরামর্শে, সাজেশনে 5 ওয়াক্ত আসছে, কিন্তু আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য, উম্মতের জন্য নিয়ামত বাড়িয়ে দিয়েছেন যে 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তেরই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কারণ নবী তো উম্মতের পেরেশানি নিয়ে জগতের মধ্যে তাশরীফ এনেছেন, উম্মতের চিন্তায় বিভোর। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা হাবিব, ওসিরি আপনাকে আমি খুশি করব, সন্তুষ্ট করব, আমি রেজামন্দি, আপনার রাজি খুশি আমি করব। আল্লাহ তাআলা এই ওয়াদা শুনে নবীজি বলেছেন, আমিও হাসরের ময়দানে ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না পর্যন্ত আমার সব উম্মতি আপনি জান্নাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী অনেক দয়া উম্মতের জন্য। আমরা খালি নবীর জুব্বাটা লাগাইছি, নবীর গান গাই, নবীর গান গাইয়া ঘুরা বেড়াই আর খাই, কিন্তু নবী কি জিনিস এখনো চিনতে পারি নাই। নবীর প্রতি আমাদের মায়াটা ওই পরিমাণ হয় নাই, যতটা মায়া করেছিলেন সাহাবা আজমাইন, যতটা মহব্বত ছিল তাদের, যতটা ভালোবাসা ছিল তাদের, আমাদের এখনো হয় নাই। খালি নবীর জুব্বাটা লাগে, নবীর গান গাইয়া খাইতেছি। কিন্তু ভাইয়ের আমার, উম্মতের প্রতি নবীর দরদ কত, দয়া কত। নবীজি যেদিন তাশরীফ আনলেন, নবীজির জবান থেকে, ঠোঁট মোবারক থেকে তখন একটাই আওয়াজ আসছিল, ইয়া রব হাবলি উম্মতি, উম্মতি। উম্মতের পেরেশানি নিয়ে জগতে এসেছেন, আজ রওজায় শুয়ে সে উম্মতের চিন্তায় বিভোর, উম্মতের জন্য কাঁদতেছেন। জাবারে সালাম পরে সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছিলেন। ওই দিনও যখন সব দাবি দেওয়া আল্লাহ, সব দোয়া ফরিয়াদ যখন মঞ্জুর করলেন, কবুল করলেন, জিবরাইল এসে বললেন, আপনি মাথা উঠান, মদিনায় চলে যান, আল্লাহ আপনাকে যাওয়ার জন্য বলেছেন। ওই সেজদা অবস্থায় তখনও নবীজি বলেছিলেন, জিবরাইল আগে বলো হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, বলো সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন তখন বলেছিলেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন আপনার উম্মতের জন্য, আপনাকে না দেখাইয়া
আপনার একটা উম্মতকেও আল্লাহ জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, মেরাজ থেকে আমাদের জন্য নামাজ হাদিয়ে নিয়ে আসছেন। আর আজকে দেখা যায় সাপ্তাহিক নামাজে বেশ কিছু মুসল্লি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু দৈনিক নামাজে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? এটা শুধু আমাদের না, এই বাংলার সব মসজিদে ফজরের অবস্থা করুন, ঠিক কিনা বলুন, লোক পাওয়া যায় না। অথচ এই নামাজের জন্য কত মেহনত আল্লাহর হাবিব আখিরি নবী নবী করেছেন। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে এই জামাতের জন্য। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, বৃষ্টির মতো কাফের মুশরিক বিমান পাথর নিক্ষেপ করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাই দিচ্ছেন। কি করাচ্ছেন? গোসল করাচ্ছেন। গোসল করানোর পরে দেখলেন আল্লাহর হাবিব নবীজির শরীর মোবারকে, পিঠে, তারপরে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে গোড়া গোড়া দেখা যায়, দাগ দাগ দেখা যায়। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল? কখনো কি বসন্ত হয়েছে? বলছে না, আমার তো বসন্ত হয় নাই। তাহলে এই দাগগুলো কিসের? এই যে কত কত দেখা যায়। নবীজি বললেন, দেখো এই তায়েফের পাশিরা বোঝে নাই, ওরা না বুঝে আমার উপর আঘাত করেছিল, এটা জামাত কায়েমের জন্য হয়েছে। তারপর হুজুর বদদোয়া করেন নাই, কখনো জাতির জন্য কি করেন নাই? বদদোয়া করেন নাই, জামাত কায়েমের জন্য এটা হয়েছে। নবীজি যেদিন ইন্তেকাল শরীফ হবে, হুজুর কখনো হুঁশে আসেন, কখনো বেহুশ হয়ে যান, জ্বরে কাঁপতেছেন। প্রিয় ভাইয়ের আমার, নবীজি কখনো চক্ষু খোলা থাকে, আবার চক্ষু বন্ধ করেন। জোহর কিংবা আসরের টাইম সাহাবা আজমাইন আল্লাহর হাবিব আখিরি নবীর জন্য অপেক্ষা করতেছেন, ইন্তজার করতেছে। দীর্ঘ সময় ইন্তজার করার পরে দেখলেন নবীজি আসতেছে না। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবা আজমাইন নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরাম জার হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবীজির হুঁশ ফেরার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীতে এই মুহূর্তে কি চলছে, কি দৃশ্য আমার একটু জানাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দীর্ঘ সময় সাহাবা আজমাইন আপনার অপেক্ষা করেছে। অপেক্ষা করার পরে যখন আপনার উপস্থিতি পাইতেছে না, তখন আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে আজমাইন তারা নামাজে দাঁড়ায় গেছে, জামাতের কাতারে শামিল হয়েছে। কিন্তু নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে জার হয়ে যাচ্ছে। কারণটা কি? তারা বুঝতে পেরেছে আল্লাহর হাবিব নবীজির যায় নামাজে আজ পর্যন্ত কেউ দাঁড়াইতে পারে নাই। আজকে যেহেতু আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে, তাহলে নবীজির পিছনে নামাজ পড়া আর মনে হয় কিসমতে হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, নামাজের দৃশ্য দেখে নবীজির চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব নবীজি বললেন, আয়েশা, এটা কোনো দুঃখের কান্না না, এটা আমার তৃপ্তির চোখের পানি। এই জামাত কায়েমের জন্য আমি অনেক মেহনত করেছি, অনেক কষ্ট করেছি। ওহুদে দান শহীদ হয়েছে, তায়েফে রক্ত ঝরিয়েছি। আজকে যে জামাতের দৃশ্য দেখলাম, এটা দেখে বোঝা গেল আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে, আর আমার উম্মতরা এরকম জামাতের সাথে নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। নবীর এটা বিশ্বাস, নবীর আশা। অথচ নবীর উম্মত হয়ে আমরা ফজরে ঘুমাইয়ে থাকি, ঠিক না? আমরা চায়ের দোকানে আসরের সময় বসে থাকি, মাগরিবে বসে থাকি, আবার নামাজে আসতে পারি না। কিন্তু মেরাজ থেকে আমরা নামাজ পেয়েছি। আর নামাজের জামাত কায়েমের জন্য আল্লাহর হাবিব রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়েছে, কষ্টের পর কষ্ট, মুজাহাদার পর মুজাহাদা করেছেন। কিন্তু আমরা সেই জামাত পেয়েও আজকে জামাতে উপস্থিত হতে পারি না। আফসোস। এই জন্য আপনাদেরকে বলবো, পুরুষ যারা আছেন অবশ্যই কোনো ওজোর আপত্তি না থাকলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে কে পড়তে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, পবিত্র মেরাজুন নবী, নারায়ে তাকবীর। তাহলে মেরাজ থেকে আমাদের একটাই শিক্ষা হচ্ছে যে আমরা নামাজ পেয়েছি এই মেরাজ থেকে, এবং নামাজটা আমরা ঠিকমতো আদায় করবো, ঠিক না? যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে আমরা নামাজ পড়বো। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুন, সকলে আমিন। আমি আর আগেই বলছিলাম আমি দীর্ঘ রাত করবো না, আজকে নিজেও অসুস্থ, প্লাস ঠান্ডার ভিতরে আমি কষ্ট দিব না, কারণ লোকজনের উপস্থিতি একটু কম। এই জন্য আমি চাচ্ছি যে দীর্ঘ সময় কথা বলবো না। আর বিশেষ করে মেরাজের আলোচনা আমরা তো রজব মাসে জুমায় বিস্তারিত করে ফেলি, এজন্য আমি বেশি কষ্ট দেওয়াটা পছন্দ করি নাই, তাই আমি শেষ করতে চাচ্ছি। তো আমি বলবো যারা বাহিরে আছেন মেহরবানি করে চলে আসুন, এখনই মিলাদ হবে, দোয়া হবে আপনাদের জন্য।
মেহমানদারির ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে আমিন। আরও যেমন আমন। আসুন আমরা একটু মিলাদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। যারা বাইরে আছে সবাই ভিতরে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।